আজকে এমন একটা বইয়ের কথা বলবো, যে বইটা পড়লে আপনার মন শান্ত হবে। হবেই হবে। আমাদের এই দৈনন্দিন ব্যস্ত জীবন থেকে যদি হুট করে হারিয়ে যেতে মন চায়, তাহলে কিন্তু আমরা চাইলেই হারিয়ে যেতে পারি না। অফিস থেকে মেইল আসলো কিনা দেখতে হয়, আগামীকাল ক্লাস আছে কিনা মেসেঞ্জার গ্রুপে চেক করতে হয়, চাইলেই ছুটি নেওয়া যায় না। এবং যদি আমরা বেড়াতে যেতে চাই সেক্ষেত্রেও একটা ছুটি নেওয়া, মাথার মধ্যে কাজের স্ট্রেস, অনেক ধরনের ঝামেলা থাকে। আজকে একটা বইয়ের কথা বলবো, যেই বইটা পড়লে আপনার একটা ছুটি নেওয়া হয়ে যাবে এবং ভ্রমণ করলে মানুষের কিন্তু মন বড় হয়, মানুষের জ্ঞানের পরিধি বাড়ে। কিন্তু আমাদের মন যদি ভ্রমণ করতে পারে, তাহলে মনটা অনেক শান্ত হয়ে যায়। আজকে এমন একটা বইয়ের কথা বলবো, যেই বইটা পড়লে আপনার মন শান্ত হবে। হবেই হবে। আমার যে এই বুকশেলফ আছে পেছনে, এখানে হয়তো ৭-৮০০ বই আছে। এগুলো সব আমার পড়া। এর বাইরেও আমি বই পড়েছি। বিভিন্ন সময় লাইব্রেরি থেকে নিয়ে পিডিএফ এ। আমি বলব এই সব বইয়ের মধ্যে আমাকে সবচাইতে শান্তি দিয়েছে এই বইটি। আমার মনে হয় আপনারা যারা এই বইটি পড়েছেন ইতিমধ্যে আন্দাজ করে ফেলেছেন। বলছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'আরণ্যক' বইটির কথা। এই বইটিকে আমি বই কম বলবো, অনুভূতি বেশি বলবো। কারণ কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে 'আরণ্যক' বইটি কেমন? তো এটার কাহিনী কি? আপনি কখনোই বলতে পারবেন না। আপনাকে বলতে হবে যে বইটি পড়ো। বইটি না পড়া পর্যন্ত কেউ কখনোই আন্দাজ করতে পারবে না যে এইটুকু একটা বই, মাত্র ১৪৪ পাতার একটা বই। এই বইটা সারা জীবন রেশ রয়ে যায়। আপনাকে মানসিক শান্তি দিবে। আপনি যে জীবনযাপন করছেন, হয়তো খারাপ অভ্যাসে ভর্তি বা অনেক ব্যস্ত জীবন, আপনি নিজের কথা ভাবার সময় পান না, আপনি একটু শ্বাস ফেলার সময় পান না। সেই সবকিছু থেকে কিছুটা সময়ের জন্য মুক্তি দেবে আপনাকে এই বইটা। তো বইটার প্রেক্ষাপটটা একটু বলি, কোনো স্পয়লার থাকবে না। সত্যাচরণ নামের একজন তার জীবনের ১৫-১৬ বছর আগের একটা ঘটনার বর্ণনা করে। সেই বর্ণনাটাই হচ্ছে 'আরণ্যক' বইটা বা বইয়ের গোটা কাহিনীটা। তো সে হচ্ছে বিএ পাশ করে কলকাতায় বেকার বসেছিল। কলকাতার জীবন সম্পর্কে একটু বর্ণনা দেওয়া আছে। অনেকটা আমাদের এখনকার জীবনের মতো। এই মানুষজন, চায়ের দোকানে আড্ডা, অনেক ভিড়ভাট্টা, অনেক গাড়ি ঘোড়া, এ ধরনের একটা ব্যস্ত জীবন। এবং সে ব্যস্ত জীবনটা যে তার অপছন্দ ছিল সেটা না। যেমন আমাদেরও যে এই ব্যস্ত জীবন অপছন্দ তা না। আমরা অনেকেই শহর পছন্দ করি। তো সে বেকার থাকতে হঠাৎই একদিন তার একটা চাকরির প্রস্তাব আসে। তার বন্ধু তাকে চাকরির প্রস্তাব দেয়। সেটা হচ্ছে একটি জঙ্গলমহাল দেখাশোনার দায়িত্ব। সেখানে অনেক হাজার বিঘা জমি, সেই জমির বিলি-বন্টন করতে হবে আর দেখাশোনা করতে হবে। এটা হচ্ছে তার দায়িত্ব। তো সে যখন ১ম যায়, ওখানে পূর্ণিয়া জেলার কয়েকটা জায়গার কথা বলা আছে। মেইন যে জায়গাটা সেটার নাম হচ্ছে লবটুলিয়া। তো সে যখন যায় ওখানে, যাওয়ার পর সে খুব একাকিত্ব বোধ করে। কিন্তু আস্তে সে জায়গাটা পছন্দ করতে শুরু করে এবং ওখানে প্রকৃতির এমন সব বর্ণনা দেওয়া যে আপনি যতই রসকসহীন মানুষ হন, আপনি ভাবতে পারেন যে আমি কখনো আগে বই পড়িনি, আমার কোনো কল্পনা শক্তি নেই। তারপরেও আমি বলব এই বইটি পড়তে। কারণ এখানে এমন করে বর্ণনা দেওয়া যে আপনি কল্পনা করতে বাধ্য। আমরা যেমন মুভি দেখি, সিরিজ দেখি, তখন আমাদেরকে যেটা দেখায় আমরা সেটা দেখি। এবং দেখে আমরা ফিল করতে পারি যে আচ্ছা মারামারি হচ্ছে বা আচ্ছা এখানে সুন্দর সিনারি দেখাচ্ছে। এটা আমি বলব না মুভি সিরিজের থেকে কোনো অংশে কম। এটা আপনাকে একদম ছবি তৈরি করে দেবে যে এই জিনিসটা চলছে বা এইরকম প্রকৃতির বর্ণনা। এটা অসাধারণ একটা বই। এটা কখনো রেটিং দেওয়া যাবে না। এবং বাংলা সাহিত্যের যেই চিরায়ত যে বইগুলো আছে, ক্লাসিক যেগুলোকে আমরা বলি, সেগুলোর মধ্যে অনেকগুলোই আসলে আমার পছন্দ না। আমি খুব ক্লাসিক পছন্দ করা মানুষ না। কিন্তু এই বইটা
এই বইটা আমি বলব আমার সবচেয়ে প্রিয় বই। এবং এই বইটা আমি এই যে রিভিউ করছি, রিভিউ করার জন্য আরেকবার পড়লাম। এটা আমার ১১তম বার পড়া। একটা বই ১১তম বার আমি কোনো বই পড়িনি। আমি একটা বই একবার, সর্বোচ্চ হয়তো ২ বার বা ৩ বার পড়েছি। কিন্তু এই বইটা ১১ বার পড়েছি এবং আমি একবারও বাড়িয়ে বলছি না। আমার যারা পরিচিত মানুষ আছে, তারা হয়তো অনেকেই দেখে থাকবে আমি যেখানে ঘুমাই তার পাশে এই বইটা থাকে অথবা আমার ব্যাগে এই বইটা থাকে। আমার যখনই মনে হয় যে একটু শান্তি দরকার, তখনই আমি এই বইটা পড়ি। আমার অনুরোধ থাকবে যে আপনি যদি বই পড়ুয়া নাও হন, এই বইটাকে একটা সুযোগ দিন। আমি এই বইটা থেকে আপনাদের ২-১ টা লাইন পড়ে শোনাই এখন, যেন আপনারা বুঝতে পারেন যে কোন ধরনের বর্ণনা বইটাতে দেয়া আছে। শীতের বৈকাল, বিস্তীর্ণ প্রান্তরে ঘন ছায়া নামিয়াছে। দূরে বনশ্রেণীর মাথায় মাথায় অল্প অল্প কুয়াশা জমিয়াছে। রেল লাইনের দুধারে মটর ক্ষেত। শীতল সান্ধ্য বাতাসে তাজা মটর শাকের স্নিগ্ধ সুগন্ধে কেমন মনে হইল, যে জীবন আরম্ভ করিতে যাইতেছি তাহা বড় নির্জন হইবে। এই শীতের সন্ধ্যা যেমন নির্জন, যেমন নির্জন এই উদাস প্রান্তর আর ওই দূরের নীলবর্ণ বনশ্রেণী, তেমনি। এটা হচ্ছে সে লবটুলিয়াতে যাওয়ার আগে চিন্তা করে। তাতেই কি সুন্দর একটা বর্ণনা। এখন লবটুলিয়া যাওয়ার পরে পরে একটা বর্ণনা আমি শুনাই। এগুলোর মধ্যে কিন্তু কোনো স্পয়লার নেই। এরকম বর্ণনা দিয়ে এই বইটা ভর্তি। দরজা খুলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইলাম। কেহ কোথাও নাই। সিপাহীরা সারাদিন আমোদ প্রমোদের পরে ক্লান্ত দেহে ঘুমাইয়া পড়িয়াছে। নিঃশব্দ অরণ্যভূমি, নিস্তব্ধ জনহীন নিশীথ রাত্রি। সে জ্যোৎস্না রাত্রির বর্ণনা নাই। কখনো সেরকম ছায়াবিহীন জ্যোৎস্না জীবনে দেখি নাই। এখানে খুব বড় বড় গাছ নাই, ছোটখাটো বনঝাউ ও কাশবন, তাহাতে তেমন ছায়া হয় না। চকচকে সাদা বালি মিশানো জমি ও শীতের রৌদ্রে অর্ধশুষ্ক কাশবনে জ্যোৎস্না পড়িয়া এমন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করিয়াছে, যাহা দেখিলে মনে কেমন ভয় হয়। মনে কেমন যেন একটা উদাস বাঁধনহীন মুক্ত ভাব। মন হু হু করিয়া ওঠে। চারিধারে চাহিয়া সেই নীরব নিশীথ রাত্রে জ্যোৎস্না ভরা আকাশতলে দাঁড়াইয়া মনে হইল এক অজানা পরিরাজ্যে আসিয়া পড়িয়াছি। মানুষের কোনো নিয়ম এখানে খাটিবে না। এইসব জনহীন স্থান গভীর রাত্রে জ্যোৎস্নালোকে পরীদের বিচরণ ভূমিতে পরিণত হয়। আমি অনধিকার প্রবেশ করিয়া ভালো করি নাই। কি চমৎকার বর্ণনা, তাই না? পুরো বইটাতে এরকম অসংখ্য বর্ণনা পাবেন এবং যখন আপনি পরপর পৃষ্ঠাগুলো পড়তে থাকবেন তখন আপনার মনে হবে যে আপনি আসলে ওই জগৎটাতে আটকে গিয়েছেন। এই ছোট্ট জীবনে যত বই পড়েছি, আরণ্যক বইয়ের মধ্যে এত জীবন্ত বর্ণনা এবং আহ, এত ঘোরওয়ালা কোনো বই আসলে আমি পড়িনি। আমি খুব ভালো থ্রিলার পড়েছি, আমি খুব ভালো ড্রামা পড়েছি, আমি বাংলা সাহিত্যের চিরায়ত যে উপন্যাসগুলো সেগুলো পড়েছি, অন্যান্য সাহিত্যের বই পড়েছি, কিন্তু কোনো বইতেই আমি সেই শান্তিটা খুঁজে পাইনি যেটা আসলে আরণ্যক বইটা আমাকে দিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব বইটা পড়তে। এই বইয়ের যে মলাটটা দেখতে পাচ্ছেন এটা অনেক আগে কেনা, আমার সম্ভবত এটা 2012-13 সালে কেনা। এখন কিছু প্রকাশনীর চমৎকার কিছু কভার বলা আরণ্যক বের হয়েছে। আমার ইচ্ছা আছে আরো 2-1টা সংগ্রহ করার। আসলে এই বইটা আমার এত পছন্দ যে আমি আরো 2-1টা মলাটের কিনতে দ্বিধা করব না মোটেও। তো বইটি আপনারা যদি আমার সাজেশন অনুযায়ী পড়ে থাকেন তাহলেও কমেন্টে এসে জানাবেন কেমন লাগলো। আর এই বইয়ের মতো বা এই বইয়ের কাছাকাছি বর্ণনাওয়ালা কোনো বই যদি আপনাদের পড়া হয়ে থাকে আমাকে প্লিজ সাজেস্ট করবেন। আমি কোনো রকম দেরি না করে বইটি সংগ্রহ করে পড়ব। ধন্যবাদ সবাইকে।